এবং শাপলা যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা এটা অবশ্যই পেয়ে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব। জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা ছাড়া তো অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করবে না নির্বাচনের কথা, এটাই বাস্তবতা। আলাদা একটা চিন্তা, চেতনা, আস্থার, বিশ্বাসের জায়গা আছে এবং আমরা মনে করি যে এই শাপলা প্রতীকটা আসলে আমাদের জায়গা থেকে আমাদের ভাবনাটা সত্য ছিল বলেই এই শাপলা ততটাই শক্তিশালী মেসেজ ক্যারি করেছে যে বাংলাদেশের অনেক মানুষ এখন আমাদেরকে বলে ওরা শাপলা না, তো ওই জায়গাটা দিয়ে পরিচয়টা চলে গিয়েছে। তো আমরা মনে করি শাপলা ওই তালিকায় অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের কাজ ছিল এবং এখনো তাদেরই কাজ। তারা যদি চায় এই তালিকা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে 1 সপ্তাহের মধ্যে সংশোধন করবে, তারা এটা করতে পারে, এইটুকু সুযোগ তাদের আছে। আমরা তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কোনো এক সময় এই কথা বলেছিলেন যে আপনারা শাপলা দিতে পারবেন না বা এরকম কিছু, যদি আপনারা বলেছেন যে ব্যাখ্যা আমরা দিব না, তো এই ধরনের কথা না বলে বা এই ধরনের একটা আমরা বলবো যে একটা কথা বলে ফেলার প্রেক্ষিতে ওই জায়গায় রিজিড না থেকে বা অনড় না থেকে আইনগতভাবে যেই দিকে আপনাদের আসলেই যাওয়া উচিত, যে প্রসিডিউর ফলো করা উচিত, এটা নির্বাচন কমিশন অবশ্যই ফলো করা উচিত। এবং আরেকটা জিনিস কি দেখেন, মানে কেন শাপলাই লাগবে, তো আমরা তো আমাদের জায়গা থেকে শাপলাটাকে বাংলাদেশের মানুষের একটা প্রত্যেক জনের কাছে যে জিনিসটা পরিচিত, যে জিনিসটা ওই শুদ্ধতার প্রতীক, স্বচ্ছতার প্রতীক এবং যে জিনিসটা মানুষের চোখের সামনে একটা ভালো ইমেজ ক্যারি করে, একটা প্রশান্তি ক্যারি করে, সামগ্রিক বিবেচনাতে আমরা একটা প্রতীক নির্ধারণ করেছি। যেমন আপনি দেখেন বিএনপি তো ধানের শীষ নির্ধারণ করেছে, তাদেরকে যদি বলেন কেন ধানের শীষ লাগে, অন্য একটা লাইন, জামায়াতকে যদি বলেন কেন দাঁড়িপাল্লা লাগে, অন্য একটা লাইন, এটা তো হয় না। প্রত্যেকের আলাদা একটা চিন্তা, চেতনা, আস্থার, বিশ্বাসের জায়গা আছে এবং আমরা মনে করি যে এই শাপলা প্রতীকটা আসলে আমাদের জায়গা থেকে আমাদের ভাবনাটা সত্য ছিল বলেই এই শাপলা ততটাই শক্তিশালী মেসেজ ক্যারি করেছে যে বাংলাদেশের অনেক মানুষ এখন আমাদেরকে বলে ওরা শাপলা না, তো ওই জায়গাটা দিয়ে পরিচয়টা চলে গিয়েছে। তো আমরা মনে করি এনসিপি এবং শাপলা যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা এটা অবশ্যই পেয়ে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব। আইনগত ভিত্তি ছাড়া কিংবা জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা ছাড়া তো অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করবে না নির্বাচনের কথা, এটাই বাস্তবতা। তো তারা জুলাই সনদে স্বাক্ষরের দিকে যাচ্ছে, 15 তারিখ ছিল, 17 তারিখ নির্ধারণ করেছে। আমরা মনে করি যে এনসিপি তখনই ওই জায়গায় স্বাক্ষরে যাবে যখন এনসিপি ওইটুকু নিশ্চয়তা পাবে যে আমরা এই জুলাই সনদের বাস্তবায়ন পাবো। এই বাস্তবায়ন ওই জুলাই সনদে যতগুলো ঐক্যমত্য থাকবে, যতগুলো পয়েন্টে, সবগুলো যে নির্বাচনের আগে হয়ে যাবে ব্যাপারটা এমন না, কিন্তু যেগুলো নির্বাচনের আগে হয়ে যাওয়ার মতো সেগুলো নির্বাচনের আগে হতে হবে, নির্বাচনের পরে যেগুলো হওয়ার মতো সেগুলো আবশ্যকভাবে নির্বাচনের পরে হতে হবে। যদি সেখানে না হয় তাদের বিরুদ্ধে ওই আইনগতভাবে যেন ব্যবস্থা নেওয়া যায়, যারা এটার বাস্তবায়নের দায়িত্বে থাকুক না কেন, ওই নিশ্চয়তাও এই সনদে থাকতে হবে। আমরা স্পষ্ট করে বলি, এই জুলাই সনদের বেশ কিছু বিষয়ে বিএনপি তাদের জায়গা থেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা মনে করি এরকম 100টা ঐক্যমত্য ডিসিশনের চেয়েও তারা যে কয়েকটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তার চেয়ে গুরুত্বপূর্ণ, সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য, পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। সো জুলাই সনদে ওই জিনিসটারও আমরা স্পষ্ট অবস্থান দেখতে চাই যে কেউ একটা জিনিসে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মানে তারা যদি কোনো কারণে সরকার গঠন করে তারা ওইগুলো পালন করবে না, এই যদি হয় অবস্থান, তাহলে এখানে ঐক্যমত্য কমিশনের সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। তারা যদি এটা না করে, অন্য যারা রয়েছে এই দেশের বা রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পলিটিক্যাল পার্টির স্টেক হোল্ডার, তারা যেন এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে পারে, কারণ আমরা ওই প্রত্যেকটি পয়েন্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি।